হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম রমজানের জন্য আর একটা রেসিপি। এটা হলো পাস্তা রেসিপি। এটা আমি চিকেন বেস্ট ছোটো ছোটো পিস করে কেটে এটাকে ম্যারিনেট করে নিব। আপনারা ছোটো ছোটো পিস করবেন, এটা করবেন না, কিমা বানাবেন না। এইভাবে করে তারপর এটাকে ম্যারিনেট করবেন। ম্যারিনেটের এটা ইনগ্রিডিয়েন্ট আমি উপরে দিয়ে দেবো, আমি দেখাই না আপনাদেরকে। এটার মধ্যে আদা পিস দিয়েছি, এই পেঁয়াজ আর একটা লং চিলি আর দিয়েছি। এটার মধ্যে 2 চামচ চিকেন সিজনিং, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর দিয়েছি তেল। দিয়ে এটা ম্যারিনেট করে আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে রান্না করব। অল্প তেল দিয়ে রান্না করবেন। রমজানে আমরা প্রচুর পরিমাণে তেল খাই, তাই আমি তেলটা কম খাওয়ার চেষ্টা করি। আমার রেসিপি যদি দেখেন তাহলে আমি রমজানে অনেক কিছু আছে বেক করি, আমি বেক করে খাই, এগুলো আমি দেব। এখন আমার চিকেনটা আমি ভালোভাবে কুক করে নিয়েছি। এখন আমি পাস্তাটা রান্না করব। এটার জন্য হাফ পেঁয়াজ কুচি করে দিয়েছি, অল্প তেল দিয়েছি। যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দেবো এটার মধ্যে ভেজিটেবল পেস্ট। এই পেস্টটা কিন্তু এটাই হচ্ছে পাস্তার মজা। এই পেস্টটা যদি পান তাহলে আপনারা বিদেশ যারা থাকেন পাবেন। এটা কিন্তু রাশিয়ান সস, উজবেকিস্তানি। এই সসটা কিন্তু অনেক মজা। এখানে আমি পুরো সসটা দেবো না, 3 ভাগের 2 ভাগ দিয়ে দেবো, 1 ভাগ রেখে দেবো। তারপরে অন্য একদিন আরেকটা দিয়ে বানাবো। এই দেখেন সসটা দিয়ে দিছি। সসটা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা যে ভেজে রেখেছি চিকেনটা আমি ছেড়ে দেবো, চিকেন কিমাটা। আপনারা যদি আমার মতো ট্রাই করেন তাহলে অনেক মজাদার একটা পাস্তা খাবেন। সবাই রান্না করতে জানে, সবার রান্না মানে একরকম না, সবার যার যে একটা থাকে নিজের দিয়ে রান্না করে। আমি চিকেনের কিমাটা দিয়ে দিয়েছি। চিকেনের কিমাটা আমি একটু ভেজে নেব, একটু নাড়াচাড়া দেবেন। এটার মধ্যে আমি কর্নস্টার্চ দিয়েছি। চিকেন কিমার মধ্যে 2 চামচ কর্নস্টার্চ দিয়েছি, তাই নিচে লেগে যায়। একটু নাড়াচাড়া দিয়ে রাখবেন, সব সময় জ্বালাবেন না। এখন আমি পাস্তাটা ছেড়ে দিলাম। পাস্তাটা ছেড়ে তারপর এটার মধ্যে দিব একটু লবণ পরিমাণ মতো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা যদি চান আমার মতো রান্না করে খেতে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে অনেক রেসিপি আছে। আমার পেজের উপরে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে। যদি চান আমার পেজটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, যদি আমার মতো রান্না করে খেতে চান। এই পাস্তাটা যদি খান আমার মতো করে, ও মাই গড, অসাধারণ, মুখে লেগে থাকার মতো একটা পাস্তা। এই সসটা কিন্তু এটা টমেটো সস না, এটা ভেজিটেবল সস। অনেক ধরনের ভেজিটেবল দিয়ে এটা সসটা বানিয়েছে। এই সসটাই হচ্ছে খাবারের মজা, হচ্ছে সস আর চিকেন কিমাটা। চিকেন কিমাটা যদি ভালোভাবে ম্যারিনেট করেন তাহলে আপনার পাস্তা মজা হবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমার রমজান আমরা অনেক তেল খাই, তাই তেলটা আমি একটু কম খাওয়ার চেষ্টা করি। আমি এত তেল দিয়ে বানাই না, এটা অয়েলি হয় নাই, অনেক মজাদার হয়েছে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই যেন আমার মতো রান্না করে খেতে পারে। আমি চাই সবাই আমার কাছ থেকে একটু শিখুক আমি কীরকম রান্না করি। আমি অনেক রান্নার ভিডিও দিয়েছি, এখন রান্নার ভিডিও স্টপ করে দিয়েছি। রান্নার ভিডিও কিন্তু অনেক প্যারা, অনেক কষ্ট। তবুও ভাবলাম রমজান আসছে, এখন একটু একটু করে একটা প্রত্যেক দিন একটা রেসিপি দেবো ইনশাআল্লাহ। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে খাওয়ার পালা। আমি প্লেটের মধ্যে অল্প নিয়ে নিয়েছি, খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো কীরকম হয়েছে। গরম কিন্তু, বিসমিল্লাহ। ও সেই স্বাদ, মুখে লেগে থাকার মতো স্বাদ। আমি বলতেছি না, আপনারা আমার মতো রান্না করে খেয়ে তারপর আমাকে রিভিউ দিবেন।